ফাইনালি আপনার রোনান সোলেমানরা আপনার সাফ চ্যাম্পিয়নশিপ জিতলো ইন্ডিয়ার সাথে। যে লাস্ট যে দেখা হয়েছিল সেই লাস্ট দেখার মধ্যে কিন্তু এক এক গোলে ড্র হয়েছে। এইবারও আপনার ব্যতিক্রম হয়নি, ম্যাচ ড্র হয়েছে। সেখানে আপনার বাংলাদেশ শুরুতে একটা ভালো চান্স পেয়েছে, তারপর আপনার বাংলাদেশ এটা মিস করার পর এরকম দুইটা মিস হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ আপনার ম্যাচটা জিতে গিয়েছে পেনাল্টিতে। এবং লাস্ট যে কিকটা নিয়েছে রোনান বেঞ্জামিন সুলেমান, আপনার দুর্দান্ত বলতে হবে। লাস্ট কিকে সে আপনার বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছে। এবং আপনার তার যে পুরো ম্যাচ জুড়ে পারফরমেন্স ছিল, আজকে একটু সে মিস করেছে, স্লিপ খেয়েছে। এই যে 1v1 সিচুয়েশনে সে স্লিপ করেছে, না হলে হয়তো বা ম্যাচটা এত দূর গড়াতো না, সেখানে ম্যাচটা শেষ করে দিতে পারতো। কিন্তু যাই হোক, খেলা তো খেলাই, আপনার মিস্টেক থাকবেই। এই কারণে কিন্তু কেউ গোল করতে পারেনি। ম্যাচটা আপনার এক্সট্রা টাইমে গিয়ে আপনার পেনাল্টিতে গিয়েছে। তো এই হচ্ছে আপনার আলোচনা। এখন কথা হচ্ছে আপনার রোনান বেঞ্জামিন সুলেমান, আপনার তাকে কি ন্যাশনাল টিমে কি এখন নেওয়া উচিত কি না? দেখেন, আমার মনে হয় না তাকে আর কোনো টেস্ট করার দরকার রয়েছে, কারণ সে অলরেডি আন্ডার 20 টিমে খেলে ফেলেছে। তাকে আর কোনো কিছুতে খেলতে না দেওয়াই ভালো। আমার মনে হয় তাকে যত তাড়াতাড়ি সম্ভব ন্যাশনাল টিমে এসে তার সার্ভিসটা নেওয়া। এবং তার যে আরেক ভাই ডিক্লান সোলেমান, তাকে কি নেওয়া হবে কি না আমি জানি না, কিন্তু রোনান সোলেমানকে আমার মনে হয় সে কিছুটা পরিচালকদের বা নির্বাচক প্যানেলের লিস্টে আছে, তাকে যে কোনো সময় ন্যাশনাল টিমে ডাক দিতে পারে। আমার মনে হয় এটাই ভালো হবে, কারণ তার মতো একটা স্ট্রাইকার যদি আমাদের ন্যাশনাল টিমে থাকে এটা আমাদের জন্য খুবই ভালো। এবং বর্তমানে যে স্ট্রাইকারগুলো আছে, বর্তমানে কোনো স্ট্রাইকার নেই বাংলাদেশে, সব আপনার ডায়মন্ড শেপের একটা ফরমেশন দিয়ে তারা কাজ চালাচ্ছে হাবিয়ার কাবরেরারা। তো এই ফরমেশন দিয়ে কাজ হবে না। আপনার একটা নাম্বার 9 তো লাগবে, একটা স্ট্রাইকার তো লাগবে। সেই স্ট্রাইকার না থাকলে তো আপনি ম্যাচ জিততে পারবেন না। তো সেইখানে আমার মনে হয় সবচেয়ে আইডিয়াল প্লেয়ার হবে রোনান সোলেমান। তার মতো এই কোয়ালিটির প্লেয়ার পাওয়া কিন্তু খুবই টাফ। তো আর কিছু বলবো না, আপনারা কী মনে করছেন? রোনান বেঞ্জামিন সুলেমান তার ন্যাশনাল টিমে আসতে আপনার কতদিন লাগবে, সে আসতে পারবে কি না? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।